সবাইকে অভিনন্দন শুভেচ্ছা। তো আজকের আলোচনার বিষয় হবে প্রাকৃতিক ভূগোলের শাখাসমূহ বা প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন যে ভাগে বিভক্ত প্রাকৃতিক ভূগোল, সেই বিভাগগুলো নিয়ে আলোচনা করব। তো পাশে থাকবে, সঙ্গে থাকবে, ভিডিওটা পুরো দেখবে, তাহলে বিভিন্ন ভাগগুলো সম্পর্কে জানতে পারবে। তো প্রাকৃতিক ভূগোল, গত ক্লাসে আমরা প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা করেছি। তো আমরা আজকে আলোচনা করব শাখাগুলো বা ভাগগুলো নিয়ে। তো এই আমরা জানি প্রাকৃতিক ভূগোল হচ্ছে প্রকৃতির বিভিন্ন উপাদানগুলো নিয়েই গঠিত, মেন উপাদান প্রাকৃতিক। তাহলে এই প্রাকৃতিক উপাদানগুলির যদি উৎপত্তি, বৈশিষ্ট্য এবং প্রকৃতি অনুসারে এর 7টি ভাগে ভাগ করা যায়, মানে 7টি ব্রাঞ্চ আছে। কয়টা ব্রাঞ্চ? 7টি ব্রাঞ্চে বিভক্ত। কি কি? প্রথম ব্রাঞ্চ যদি আমি দেখি, জ্যোতির্বিজ্ঞানী বা গাণিতিক ভূগোল, অ্যাস্ট্রোনমিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল জিওগ্রাফি। এই অ্যাস্ট্রোনমিক্যাল এবং ম্যাথামেটিক্যাল জিওগ্রাফি কি প্রথম ভাগটা, যে প্রাকৃতিক ভূগোলের একটা অন্যতম গুরুত্বপূর্ণ শাখা। যে শাখা জ্যোতির্বিজ্ঞান ও গণিতের উপর নির্ভর করে গড়ে ওঠে। জ্যোতির্বিজ্ঞানীয় এবং গাণিতিক ভূগোল বলে এটা। আমরা জানি যে জ্যোতির্বিজ্ঞানের ভূগোলে যে সব বিষয় সম্পর্কে আলোচনা করা হয়, যেমন মহাকাশে পৃথিবীর অবস্থান, আকৃতি, গতি, কক্ষপথ, ঋতু পরিবর্তন, দিন রাত্রির হ্রাস বৃদ্ধি, অক্ষাংশ, দ্রাঘিমা নির্ণয়, জোয়ার ভাটা প্রভৃতি বিষয়গুলোর উপর আলোচনা করা হয় এই জ্যোতির্বিজ্ঞানে। এছাড়াও ত্রিমাত্রিক পৃথিবীর কোনো স্থানকে দ্বিমাত্রিক তলে উপস্থাপনের জন্য গণিতের ধারণা থাকা প্রয়োজন, যারা বর্তমানে জিপিএস, জিআইএস এর উন্নতির ফলে এই শাখাটির যথেষ্ট প্রসার ঘটেছে, এর অনেকটা অবদান বেড়ে গিয়েছে। এইসব জিওগ্রাফি বা জিওগ্রাফার যেমন হচ্ছে যারা আলোচনা করেছিলেন এই অ্যাস্ট্রোনমিক্যাল এবং ম্যাথামেটিক্যাল জিওগ্রাফার, যেমন হচ্ছে হেরোডোটাস, টলেমি, প্লেটো, কোপার্নিকাস, আর্যভট্ট প্রমুখের নাম বিশেষ উল্লেখযোগ্য, মনে রাখবেন। এছাড়াও যেমন ভূগাঠনিক বিদ্যা এবং ভূমিরূপ বিদ্যা, জিওটেকটনিক এবং জিওমরফোলজি। আমরা জানি যে ভূত্বকের উপর নির্ভর করে ভূগাঠনিক এবং ভূমিরূপ বিদ্যার ভূমিরূপ বিদ্যা নামক শাখাটির প্রসার ঘটেছে। যে এই প্রাকৃতিক ভূগোলের এই শাখায় পৃথিবীর অভ্যন্তরীণ ও বহির্জাত শক্তির প্রভাবে এই ভূমির উপর উৎপত্তি এবং বিভিন্ন স্থানে ও সময়ে তার পরিবর্তনের বিষয়ে আলোচনা করা হয়। এটা যদি আলোচনার বিষয় দেখি, যে ভূগাঠনিক বিদ্যা বা ভূমিরূপ বিদ্যার প্রধান যে ভূগাঠনিক আলোড়ন, যে ভূ অভ্যন্তরীণ গঠন, মহাদেশ ও মহাসাগরের উৎপত্তি, ভাস, শ্রুতি সৃষ্টি, অঙ্কুরিতগম প্রক্রিয়া, আবহাওয়া বিকার, ক্ষয়ীভবন, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতির কার্যাবলীর সম্পর্কে আলোচনা করা হয়। তো এই ভূমিরূপ বিদ্যাকে আবার নদী ভূমিরূপ বিদ্যা বা উপকূলীয় ভূমিরূপ বিদ্যা, হিমবাহ ভূমিরূপ বিদ্যা প্রভৃতি ভাগেও ভাগ করা হয়ে থাকে। মনে রাখবে। এই ভূমিরূপ বিদ্যার বিশেষ অবদান রাখে মর্গান, উলট্রিস, ডেভিস প্রমুখ এই ভূমিরূপ বিদ্যার আলোচনার ক্ষেত্রে বা ব্যাখ্যার ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য ব্যক্তি এরা, মনে রাখবে। এছাড়া আবহাওয়া বিদ্যা বা মেট্রোলজি প্রাকৃতিক ভূগোল একটা গুরুত্বপূর্ণ শাখা, যে শাখায় বায়ুমণ্ডলের প্রতিনিয়ত সংঘটিত ঘটনা সম্পর্কে বিশ্লেষণ করা হয়, তাকে আবহাওয়া বিদ্যা বলা হয়। আমরা জানি যে বায়ুমণ্ডলের বিভিন্ন ঘটনাবলী, আবহাওয়ার পূর্বাভাস প্রভৃতির সম্পর্কে আবহাওয়া বিদ্যার আলোচনা করা হয়। এছাড়াও যদি আমরা দেখি জলবায়ু বিদ্যা বা ক্লাইমেটোলজি বা আবহাওয়া বিদ্যার উপর নির্ভর করে গড়ে ওঠা
গড়ে উঠেছে জলবায়ুবিদ্যা। বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান, ঘটনাবলী, বিভিন্ন জলবায়ু বৈশিষ্ট্য প্রভৃতি বিষয়ে এই জলবায়ুর অন্তর্গত। আমরা জানি যে যদি আমরা লক্ষ্য করি যে জলবায়ুর যে জলবায়ুর বিদ্যার প্রধান যে জলবায়ু সংক্রান্ত উপাদান, বিশেষ করে জলবায়ুর প্রকারভেদ, বিভিন্ন জলবায়ু অঞ্চল, বায়ুমণ্ডলের গঠন, স্তর বিন্যাস ও জলবায়ু সংক্রান্ত দুর্যোগ, বিপর্যয়, জলবায়ু সংক্রান্ত পরিবর্তন, গ্রিনহাউস প্রভাব, ওজোন স্তরের অবক্ষয় প্রভৃতি বিষয় সম্পর্কে বিশ্লেষণ করাই এর আলোচনার মেইন বিষয়, মনে রাখবে। এছাড়া যেমন হচ্ছে জলবিজ্ঞান বা হাইড্রোলজি, অধ্যাপক বসু বেরার মতে যে জলবিজ্ঞান কি, যে ভূপৃষ্ঠে বা ভূগর্ভস্থ জলের বন্টন, উৎপত্তি, আবর্তন এবং বিভিন্ন সজীব ও অজীব উপাদানের সঙ্গে যে জলের যে একটা আন্তঃসম্পর্ক এবং ভূপৃষ্ঠস্থ এবং ভূগর্ভস্থ জলের বা ভূগর্ভস্থ গ্রাউন্ড ওয়াটার জলের যে একটা অর্থনৈতিক গুরুত্বকে মূল্যায়ন ও বিভিন্ন সমস্যার দৈশিক সমাধান করে, মনে রাখবে। তো পৃথিবীতে জলের অস্তিত্ব রয়েছে, যেখানে জলের অস্তিত্ব রয়েছে, যেমন বায়ুমণ্ডল, শিলামণ্ডল, বেরিমণ্ডল, সেখানেই জলবিজ্ঞান পরিব্যাপ্ত বা পরিসর আছে। তো আমরা যদি আলোচনার বিষয় দেখি, যে জলবিদ্যা আলোচনার মেইন বিষয় হচ্ছে যে ভূপৃষ্ঠস্থ বা ভূগর্ভস্থ জলের উৎপত্তি, বন্টন, জলচক্রের বিভিন্ন ক্ষেত্রে বিশ্লেষণ, ভৌমজলের রিসার্চ, বহির্গমন, ঋতু অনুসারে উত্থান পতন প্রভৃতি বিষয় সম্পর্কে আলোচনা করে যে এই জলবিজ্ঞান। অবদান জলবিজ্ঞানী বা মেঞ্জার, ভেন্টিসা, ওয়েবস্টার প্রমুখ জলবিজ্ঞানীকে সমন্বিত করেছে। এছাড়াও সমুদ্র বিজ্ঞান একটা অন্যতম শাখা প্রাকৃতিক ভূগোলে, যার আলোচনার বিষয় সমুদ্র বা সমুদ্রবিদ্যা, প্রধানত সাগর মহাসাগরের অবস্থান, সমুদ্রের উষ্ণতা, ঘনত্ব, লবণাক্ততা, সমুদ্র তলদেশের প্রকৃতি, সামুদ্রিক পরিবেশ, সামুদ্রিক সঞ্চয়, বিভিন্ন আইন সংক্রান্ত যে বিষয় সে নিয়ে আলোচনা করে। শেপার্ড, ভাদ্রু প্রমুখ সমুদ্র বিজ্ঞানের অবদান বিশেষ উল্লেখযোগ্য এক্ষেত্রে। এছাড়াও যেমন মৃত্তিকা ভূগোল, যেটাকে পেডোলজি বলা হয়, মৃত্তিকা নিয়ে আলোচনা করে একটা অন্যতম শাখা। যে মৃত্তিকা ভূগোলে মৃত্তিকার সৃষ্টি, পরিলেখ, রাসায়নিক গঠন, ভৌত ধর্ম, প্রকারভেদ, মৃত্তিকার ক্ষয়, উর্বরতা প্রভৃতি পদ্ধতি নিয়ে আলোচনা করে। মানে মৃত্তিকা সংক্রান্ত গঠন, স্ট্রাকচার, টেক্সচার, বিন্যাস প্রভৃতি নিয়ে আলোচনা করে এই, বা মৃত্তিকার ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, প্রকারভেদ এগুলো নিয়ে আলোচনা করে। এক্ষেত্রে ডকুসেপ, মারবাট প্রভৃতি মৃত্তিকা বিজ্ঞানী নাম বিশেষ উল্লেখযোগ্য। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আরেকটা নতুন বিষয় নিয়ে আলোচনা। সবাইকে অনেক ধন্যবাদ।